রহস্য ফাঁস হওয়া সবসময় খারাপ কিছু নয়। হয়তো আপনি কোনো একটা কিছু করার চেষ্টা করছিলেন, কিন্তু আপনি প্রসেসটাই জানেন না। হয়তো একটা তথ্য আপনার জানা ছিল না, যেটা জানলে আপনি আপনার সম্পর্ক, চাকরি, ব্যবসা, ওভারঅল লাইফে অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু রহস্য ফাঁস হওয়া অনেকটা আগুন নিয়ে খেলার মতো। হয়তো আপনার নিজের সম্বন্ধে অনেক অনেক কিছু জেনে গেল, যাতে আপনার ক্ষতিও হতে পারে। আমাদের ধনু রাশি বা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনাদের জীবনের রহস্যগুলোর উপরে এই জুলাই মাসে পড়বে আলো। রহস্যগুলো আপনাদের সামনে প্রকাশিত হবে ফাঁস। তো এটা থেকে আপনারা অ্যাডভান্টেজ নিতে পারবেন, নাকি হবেন ক্ষতির শিকার, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার জুলাই মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে অলমোস্ট 1,00,000 ফলোয়ারের আপনারা সবাই হয়তো গত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং সবার একই প্রশ্ন যে ভাই, বৃহস্পতি তো তুঙ্গে গেছে কিন্তু কিছু তো হচ্ছে না। আমার পুরো টিম আমরা পাগল হয়ে গেছি। একই প্রশ্ন সবার কাছ থেকে। আমি অনেকের সাথে কথা বলেছি, ব্যাখ্যা করেছি। তো একটা ব্যাপার আপনাদেরকে বলি, রেজাল্ট আসবে এবং এটা ধৈর্যের সময়। এবং বিশেষ করে জুলাই মাস, আমি জুলাই তারামণ্ডলে যাচ্ছি, জুলাই মাসে আসলে ধৈর্য ধরতে হবে। জুলাই মাসে গ্রহ নক্ষত্রের খুব বেশি নড়াচড়া আসলে নেই। প্রথম মেজর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখে শুক্র বা ভিনাস সে কর্কট রাশিতে গুরুর থেকে বের হয়ে, বৃহস্পতি থেকে বের হয়ে সে সিংহ রাশিতে ঢুকছে এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। এর একটা অত্যন্ত জটিল কম্বিনেশন। আমি কথা বলবো রাশিফলে এগুলো নিয়ে, কিন্তু এটা আসলে গোপনীয়তারই কম্বিনেশন, ধৈর্যেরই কম্বিনেশন। এরপরে আপনার নেক্সট মুভমেন্টটা হচ্ছে জুলাই মাসের 17 তারিখে সূর্য বা রবি সে মুভ করছে। সে এখন মিথুন রাশিতে ছিল, সে এখন মিথুন রাশি থেকে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে কর্কট রাশিতে, তুঙ্গে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। এরপরে 24শে জুলাই বুধ যে বকরি যাচ্ছে সেটা মার্গি যাওয়া শুরু করবে। সো একটুখানি রিলিফ আসবে, কিন্তু এই রিলিফ বেশি দিনের নয়, কারণ 2-3 দিন পরেই 26 বা 27 জুলাই শনি বকরি যাওয়া শুরু করবে। দেখেন, শনি বকরি বা স্যাটার্ন রেট্রোগ্রেড জ্যোতিষশাস্ত্রে অনেক বড় ইভেন্ট। আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, অনেক ডিটেলে সকল রাশি বা লগ্নকে নিয়ে বলবো। কিন্তু এখন শর্টে যদি বলি, এটাও আসলে স্টিলনেসই দেখায়। বাট এটা ছাড়া মঙ্গল বৃষ রাশিতে বসে আছে, আপনার রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে, এখন সে শুক্রের সাথে এসছে, বাট সে তো সিংহ রাশিতেই বসে আছে। সো ওভারঅল দিস ইজ আ মান্থ অফ স্টেবিলিটি, মান্থ অফ প্ল্যানিং, পিছনের জিনিসগুলোকে কন্টেমপ্লেট করা, রিঅ্যানালাইজ করা। এবং বৃহস্পতি আপনাকে জুন মাসের 26 ও 27 তারিখে যে ডিরেকশন দিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করা এবং সামনের পরিকল্পনা করা। সো ওভারঅল খুবই সেন্সিটিভ মান্থ, খুবই ইন্টারেস্টিং মান্থ। তো এখন আপনাদের জন্য কি হবে, কোন দিকে যাবেন, কি করবেন, এই সব কিছু নিয়ে চলেন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য জুলাই মাসের রাশিফল। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের অভিভাবক, আমাদের সমাজের শিক্ষক, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক, আমাদের সমাজের নেতা, কেমন আছেন আপনারা? রহস্য ফাঁস, ভয় পাওয়ার কিছু নেই। দেখেন, রহস্য ফাঁস হতেই হবে, ভালোর জন্য অথবা খারাপের জন্য রহস্য জানতে হবে। দেখেন, আপনাদের মূল গ্রহ বৃহস্পতি সে আপনাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে তুঙ্গে যায়। তো সৃষ্টিকর্তা এরকম একটা সেট আপ কোনো কিছু চিন্তা করে তো বানিয়েছেন, তাই না? যে এখন এখানে তুঙ্গে যাচ্ছে, আপনাদের মূল গ্রহ ওখানে গেলে একটা রেজাল্ট দেবে যেটা আপনাদের জন্য ভালো হবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো অষ্টম ঘরটা আসলে কি? অষ্টম ঘরটা রহস্য। আমাদের নিজেদের জীবনের একদম মনের গভীরে অথবা জীবনের অন্তরালে, বিনিথ দ্য সারফেস, মাটির নিচে যে আসলে যে তথ্যগুলো থাকে, যে অপরচুনিটিগুলো থাকে, যে সিচুয়েশনগুলো থাকে, অথবা আমাদের যে ইচ্ছাগুলো থাকে যেগুলো আমরা কাউকে বলতে চাই না, এগুলো অষ্টম ঘর থেকে দেখা হয়। এবং ওখানে যখন বৃহস্পতি যায় আপনাদের জন্য, তুঙ্গ স্থানে চলে যায়, এক্সল্টেড হয়। সো একজন গুরুকে, সমাজের বিজ্ঞ মানুষকে, অভিভাবককে, সমাজকে পরিবর্তন করতে হলে, নিজের পরিবারকে, নিজের জীবনকে পরিবর্তন করতে হলে তাকে তো সব কিছু জানতে হবে। ইউ হ্যাভ টু নো এভরিথিং। রহস্য আপনার জীবনে ফাঁস হতে হবে। সো দ্যাটস ওয়াই বৃহস্পতি অষ্টম ঘরে যে তুঙ্গে যায়, এবং এটা গেছে, তুঙ্গে গেছে আপনাদের জুন মাসের 2 তারিখে। এখন জুলাই মাস চলে এসছে, আপনারা এখন হয়তো ভাবছেন যে কি হলো ভাই, 1 মাস তো হয়ে গেছে। অনেকের লাইফে ইম্পর্টেন্ট ইনফরমেশন এসছে, আপনারা অনেকেই কিন্তু রহস্য খুঁজে পেয়েছেন, বাট অনেকের লাইফে এখনও আসেনি।
কিন্তু জুলাই মাসে আসবে, জুলাই মাসে আসবে, রহস্য ফাঁস হবে হবে হবে। কারণ জুলাই মাসের 17 তারিখে আপনাদের ওই অষ্টম ঘরে যেখানে বৃহস্পতি তুঙ্গে অবস্থায় বসে আছে, ওখানে সূর্য বা রবি আসছে। সবচেয়ে বড় প্ল্যানেট, সবচেয়ে উজ্জ্বল প্ল্যানেট, আলোর গ্রহ সূর্য, সে যখন অষ্টম ঘরে আসে, সে এমনি রহস্য ফাঁস করে দেয়। আপনি জীবনের সকল সত্য, সকল তথ্য আপনি ঝকঝকে দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখতে পান। এই বছর এই সময়ে সিচুয়েশনটা আরেকটু ভিন্ন, কারণ যখন সূর্য অষ্টম ঘরে এই কর্কট রাশিতে আসছে ফকফকা দিনের আলো তৈরি করে দিতে, যেখানে আপনার মনের সকল গভীর গহ্বরে আলো পৌঁছে যাচ্ছে, এই সিচুয়েশনে এই সময় এখানে বৃহস্পতি নিজে, মানে আপনি নিজে ওখানে তুঙ্গে অবস্থায় বসে আছেন। সো নাও এখন কোনো কিছুই আর রবে না চোখের আড়ালে। এভরিথিং উইল বি পাবলিশড, এভরিথিং উইল বি নোন, এভরিথিং উইল বি সি। তো আপনাদের লাইফের এই ইম্প্যাক্টটা কীভাবে আসবে, কোন কোন অ্যাসপেক্ট টাচ করবে, সেটা নিয়ে আমি আজকে বলবো। তো তার আগে আমার গুরুদের কাছে, আমার অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা যে এখন ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আপনারা সবাই এই ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস গো টু দ্য মিস্ট্রিজ অফ লাইফ, রহস্য ফাঁস। প্রথম ব্যাপারটা হচ্ছে কি, আপনার স্বাস্থ্য। দেখেন, অষ্টম ঘর থেকে আমরা অলওয়েজ স্বাস্থ্যজনিত ব্যাপার স্যাপার, ক্রনিক ইলনেস, এগুলো দেখি। এবং ধনু রাশি অথবা ধনু লগ্ন, আপনাদের দুজনেরই চতুর্থ ঘরে শনি আছে। সো যদি ধনু রাশি হন, তাহলে তো চতুর্থ ঘরে শনির ঢাইয়া চলছে, কন্টক ঢাইয়া চলছে। ধনু লগ্ন হলো একটা সমস্যা। সো ওভারঅল কিছু ক্রনিক ইলনেস, কিছু লং টার্ম ইলনেস, কিছু সার্জারির ইস্যু, এ ধরনের জিনিসপত্র শুরু হয়েছে। হয়তো আপনারা এখনও বুঝতে পারছেন না, বাট রাইট নাও এই রহস্যটা আপনার সামনে ফাঁস হবে ইন এ ভেরি পজিটিভ ওয়ে। আপনি সেটা ডায়াগনোজ করতে পারবেন যে আপনার শরীরের সমস্যাটা আসলে কি, কোথায় প্রবলেমটা হচ্ছে। আপনারা ডাক্তার খুঁজে পাবেন, চিকিৎসা খুঁজে পাবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ভেরি গুড কম্বিনেশন। জুলাই 17 থেকে এই সামনের 1 মাসের মধ্যে আপনি আসলে আপনার মেডিকেল যে ইস্যুটা আছে এটা রেজলিউশন পাবেন। বেস্ট অফ লাক। নাও লেটস কাম ব্যাক টু আদার ইস্যুস। আমাদের গুরু ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনারা আসলে কি করতে চাচ্ছেন, এটা নিয়ে আপনাদের একটা কনফিউশন চলছে। আপনি কি এখন একটা নতুন জবে যাবেন, ব্যবসা বাণিজ্য কিছু করবেন, ক্যারিয়ারে কী ধরনের ডিসিশন নেবেন, ইভেন ব্যক্তিগত জীবনে আপনি আসলে নতুন কোনো সম্পর্কে জড়াবেন কিনা, এক্সিস্টিং রিলেশনশিপ অথবা পাস্ট রিলেশনশিপ নিয়ে হয়তো আপনি পুরোপুরি খুশি না। সো আপনি এটাকে কীভাবে আরও বেটার করতে পারেন। সো এই সব কিছু নিয়ে দের আর সাম কনফিউশনস ইন ইউর লাইফ। এই কনফিউশনগুলো এখন আসলে কাটবে। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার পার্সোনাল লাইফ নিয়ে অনেক নতুন ইনফরমেশন পাবেন। হয়তো আপনি একটা জবের চেষ্টা করছিলেন, বাট এখন সাডেনলি আপনি বুঝতে পারলেন যে ওই জবটা থেকে আরও বেটার অপশন আপনার লাইফে আছে। হয়তো আপনি একটা ছোট একটা কর্পোরেট অফিসে আপনি কাজের জন্য চেষ্টা করছিলেন, কিন্তু এখন আপনি রিয়েলাইজ করলেন যে আপনার বয়স বলেন, কোয়ালিফিকেশন বলেন, সব কিছু একটা স্পেসিফিক গভর্নমেন্ট জবের জন্য পুরোপুরি ফিট। আপনি ওখানে অ্যাপ্লাই করলে হয়তো জব হয়ে যাবে। হয়তো গভর্নমেন্ট থেকে আপনার কাছে একটা ইনভিটেশন আসলো যে তুমি এখানে অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই করে তোমাকে আমরা নিয়ে নিব। হয়তো এমন একটা পরিস্থিতি হতে পারে যে আপনি কোয়ালিফাই করেন না, কিন্তু আপনার জন্য বিশেষ একটা নতুন সার্কুলার দেওয়া হলো যে আপনি ওখানে কোয়ালিফাই করে যাচ্ছেন। স্পেশাল সার্কামস্ট্যান্স, স্পেসিফিক ইন্টারভেনশনের মাধ্যমে গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা তৈরি হবে। শুধু গভর্নমেন্ট জব না, হয়তো আপনি বিদেশে কোথাও অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো আপনি দীর্ঘদিন ধরে আপনি ইউএসএতে এক জায়গায় অ্যাপ্লাই করছেন, কিন্তু হচ্ছে না। হয়তো আপনি জার্মানিতে অ্যাপ্লাই করছেন, অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করছেন, হচ্ছে না। সাডেনলি আপনি রিয়েলাইজ করলেন যে হ্যাঁ, আমেরিকাতেই হয়তো হবে, কিন্তু ওই একটা স্পেসিফিক প্রদেশ, একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয় অথবা একটা স্পেসিফিক কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স এবং সব কিছু পুরো 100% মিলে যাচ্ছে। রহস্য ফাঁস। আপনি চাকরি এবং ক্যারিয়ার একটা রহস্য পেলেন। ওই অফিসে আপনি একটা লোক আবিষ্কার করে ফেললেন যে ওইখানে একজন মানুষ আছে যার সাথে আপনি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, সে আপনাকে এখন হেল্প করতে পারবে। সো দিস কাইন্ড অফ মিস্ট্রিজ উইল বি আনআর্থড এবং ক্যারিয়ারের অপরচুনিটি তৈরি হবে। অলসো এটা ব্যক্তিগত জীবন আপনাদেরকে টাচ করবে। হয়তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, সে একটা খুব ভালো একটা কোনো জব পেয়ে গেল, অথবা সে সাডেনলি একটা কিছু অপরচুনিটি পেয়ে গেল। শুধু যে আপনারও রহস্য ফাঁস হবে পজিটিভলি তা না, আপনার হাজব্যান্ড বা ওয়াইফেরও রহস্য ফাঁস হতে পারে। সেও লাইফের কোনো মিস্ট্রির মাধ্যমে হেল্প পেতে পারে। আপনার শ্বশুরবাড়ি থেকে সাডেনলি একটা অপরচুনিটি পেয়ে গেলেন, আপনার শ্বশুরবাড়িতে একটা ল্যান্ড সেল হয়ে গেছে, ওখান থেকে আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড শেয়ার পাওয়া শুরু করলো। এটা কোনো এক্সপেকটেশন আপনাদের সামনে ছিল না, ইট ওয়াজ এ মিস্ট্রি ফর ইউ, বাট সাডেনলি একদিন আপনি একটা মেসেজ পেলেন যে ওকে, টাকা পাচ্ছেন। সো ইয়া, রহস্য ফাঁস ক্যান বি পজিটিভ, ক্যান বি ফান অলসো। বাট 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 দেখেন, যখন রহস্য ফাঁস হয় তখন এটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, এটা পুরোপুরি আপনার বার্থ চার্ট এবং আপনার ওই অবস্থা, পরিবেশ, পরিস্থিতির উপর নির্ভর করে। এমনভাবেও রহস্য ফাঁস হতে পারে যে আসলে আপনার ফেভারে যাচ্ছে না।
হয়তো এই সেম যে ঘটনাগুলো আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম এটা অন্যভাবে ঘটা শুরু করলো। আপনার বেশ কিছুদিন ধরে শরীর খারাপ ছিল, বাট সাডেনলি আপনি এখন একটা ডায়াগনোসিস করতে পারলেন যে আপনার একটা অপারেশন করতে হবে, অর সামথিং মেজর হ্যাজ হ্যাপেন্ড, আপনি কোনো ক্রনিক ইলনেসে ভুগছেন। এটাও হতে পারে। হয়তো আপনি একটা জবের জন্য বা একটা ব্যবসার জন্য চেষ্টা করছিলেন, 6 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে চেষ্টা করছিলেন, কিন্তু এখন আপনি দেখলেন যে এটা হবে না। তারা আপনাকে না বলে দিল, সাডেনলি তারা বলে দিল যে না, এটা হবে না। এটাও কিন্তু রহস্য। এই রহস্যটা আপনি এতদিন জানতেন না, যেটা হবে না, আপনি আশা করেছিলেন। বা সম্পর্কের মতো এরকম ব্যাপার ঘটতে পারে। সাডেনলি আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সম্বন্ধে কিছু জানতে পারলেন, আপনার ফ্রেন্ডসদের সম্বন্ধে কিছু জানতে পারলেন, আপনার পরিবারের সম্বন্ধে কিছু জানতে পারলেন, আপনার শ্বশুরবাড়ির সম্বন্ধে কিছু জানতে পারলেন। হয়তো কোনো ছেলে বা মেয়েকে আপনি পছন্দ করেন, তাকে আপনি ভালোই জানতেন, কিন্তু এখন বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা আছে, সে আপনাকে পুরোপুরি সত্য কথা বলছে না। দিজ আর অলসো মিস্ট্রিজ। এই রহস্যগুলো যখন ফাঁস হয়, এটা আসলে লাইফে কমপ্লিকেশন তৈরি করে, প্রবলেম নিয়ে আসে। সো এখন এই অষ্টম ঘরের এই যে পুরো সিচুয়েশনটা, কিন্তু একটা ব্যাপার কি জানেন, কিছু পজিটিভ জিনিস অবশ্যই ঘটবে। কারণ আপনার মূল গ্রহ বৃহস্পতি সে তুঙ্গে অবস্থায় আছে, ইটস এ ভেরি পজিটিভ স্টেট। সো এখন যে রহস্যগুলো ফাঁস হবে তার মধ্যে 70-80% পজিটিভই হবে। কিন্তু কিন্তু একটা দুটো নেগেটিভ ইনফরমেশনও পাবেন। দেখেন, গুরু বা বৃহস্পতি অ্যাজ এ প্ল্যানেট ইজ এ ভেরি হেভি প্ল্যানেট। এটা আমাদেরকে দায়িত্বশীল করে, এটা আমাদের সামনে সত্য তুলে আনে, আমাদেরকে প্রিপেয়ার করে ফর এ লার্জার ফাইট, ফর এ লঙ্গার ফাইট। সো সকল রহস্য যে আপনার জন্য সুখকর হবে সেটা কখনোই গ্যারান্টিড না। কিছু কিছু রহস্য অবশ্যই দুঃখের সিচুয়েশনও তৈরি করতে পারে। এটা ছাড়া এই মাসে আপনাদের নবম ঘরে শুক্র এসছে, এটা খারাপ না। এটা এগেইন ফরেন ট্রাভেল দেখায়, বিদেশে জবের সিচুয়েশন দেখায়, একটা টাকা পয়সার ভালো অবস্থাও দেখায়, হাতে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে। এবং এটা যে সাডেন মানি হবে নট নেসেসারিলি, বাট আপনি একটা কিছু নিয়ে কাজ করছিলেন, চেষ্টা করছিলেন, এখন টাকাটা হাতে আসলো। সো গুড সিচুয়েশন। অলসো এটা একটা জবের একটা ভালো টাইম। এই যে আপনি নতুন অপরচুনিটি পাচ্ছেন বিকজ অফ দ্য প্লেসমেন্ট ইন 8th হাউস। আপনার ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র সে নবম ঘরে গেছে, ওখানে কেতু বসে আছে, এবার শুক্র কেতু নবম ঘরে খারাপ নয়, ইটস নট এ ব্যাড প্লেসমেন্ট। সো আসলে মেডিকেল প্রফেশনে, ইঞ্জিনিয়ারিংয়ে, রিসার্চ, ডেভেলপমেন্ট, কনসালটেন্সি, এসব জায়গাতে নতুন জব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনারা যারা ঘরে বসে ব্যবসা করেন অথবা ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করছেন, তাদের জন্য এটা খারাপ সিচুয়েশন না। যদি দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিতে থাকেন, যদি দীর্ঘদিন ধরে প্ল্যানিংয়ের মধ্যে থাকেন, শুক্র কেতু নবম ঘরে এটা রেজাল্ট দেবে। আপনাদের ব্যবসা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ পাওয়া, পার্টনার পাওয়া, এগুলোরও খুব ভালো সম্ভাবনা আছে। আপনাদের সপ্তম ঘরে বুধ বকরি যাচ্ছে, এটা আসলে পুরনো প্রেম ফেরত আসার একটা সম্ভাবনা তৈরি করে। হয়তো আপনি ম্যারিড হন, আপনি 2 বাচ্চার মা হন, বাবা হন, জীবনে একটা পাস্ট লাভার আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে যোগাযোগ হবে এখন। মানে জ্যোতিষ আছে কিছু কিছু ব্যাপার না, মানে আমরা হতে পারে বলি না, আমরা বলি হবে, এটা হবে। এখন দেখেন, আপনি এমনি বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আছেন, রহস্য ফাঁসও হচ্ছে। সো তার সাথে আপনি একটা কফি টফি খেতে চলে গেলেন, দেখা সাক্ষাৎ করলেন, এই কাজগুলো করা এখন ঠিক হবে না। আপনি গুরু মানুষ, আপনার মোরালিটি বাকি 12টা রাশি বা লগ্নের চেয়ে সবচেয়ে হাই, সবচেয়ে নীতিবান যদি কি হন আপনি। তো দেখেন, বুধ বকরি সপ্তম ঘরে, ন্যায় নীতি একটু দোদুল্যমান হয়ে যায়। সো হ্যাঁ, পুরান প্রেমিকার সাথে ইচ্ছা করতে পারে আপনার দেখা সাক্ষাৎ করার, বাট স্টে অ্যাওয়ে ফ্রম ইট যদি আপনি ম্যারিড হন বা অন্য জায়গায় ইনভলভড হন। যদি আপনি সিঙ্গেল হন, তখন ইউ ক্যান এন্টারটেইন, খারাপ কিছু না, ইউ ক্যান এন্টারটেইন। দেখেন, শুক্র কেতু নবম ঘরে গেছে, তো একই সাথে বুধ বকরি যাচ্ছে। সো ইফ ইউ আর সিঙ্গেল, পুরানো কারোর সাথে দেখা সাক্ষাৎ করা নট এ ব্যাড চয়েস। বাট নতুন কোনো রিলেশনশিপ স্টার্ট করা, নতুন কারোর সাথে এখন কোনো সম্পর্ক, কথাবার্তা, এগুলো এখন না করাই ভালো। এই মাসটা আপনাদের পড়াশোনার জন্য ইন্টারেস্টিং, কারণ মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে চলে গেছে, পড়াশোনার গ্রহ। ষষ্ঠ ঘর আসলে কিছু কমপ্লিকেশন থাকে, প্রবলেম দেখায়, বাট মঙ্গল ষষ্ঠ ঘরে খুব ভালো রেজাল্ট দেয়। এখন আপনাদের পড়াশোনা রিলেটেড যে সমস্যাগুলো ছিল, হয়তো আপনি একটা কোনো এক্সাম ক্র্যাক করতে পারছিলেন না, হয়তো আপনার গুরুর সাথে আপনার সমস্যা হচ্ছিল, টিচারের সাথে প্রবলেম হচ্ছিল, বিশ্ববিদ্যালয় বলে, স্কুল কলেজ বলে, ইউ আর হ্যাভিং সাম প্রবলেমস, আপনি এখন এগুলো সমাধান করতে পারবেন। এটা সমস্যার সমাধানের সময়, সো ভেরি গুড অপরচুনিটি। অলসো এটা না, মঙ্গল ষষ্ঠ ঘরে নতুন জবও দেখায়। সো দেখেন, আপনার সকল কম্বিনেশন এই মাসে নতুন জব দেখাচ্ছে, নতুন জবের অপরচুনিটি দেখাচ্ছে। দ্যাট ইজ দ্য আর্ট অফ অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, রহস্য ফাঁস হবে, কিন্তু রহস্য ফাঁসটা আপনার নতুন জবের জন্য হবে, চাকরি পাওয়ার জন্য হবে। সো ইয়া, বেস্ট অফ লাক। একটা বিষয় নিয়ে একটু কেয়ারফুল হবে, সেটা হচ্ছে আপনার নিজের সম্বন্ধে যে ইনফরমেশন বা তথ্যগুলো আছে। এখন ধরেন আপনি ট্যাক্স দেন কি না,
আপনি ঠিকঠাক মতো আইন কানুন মেনে চলছেন কিনা, আপনি হয়তো কোনো একদিন গাড়ি চালাতে চালাতে কোনো একটা ফাইনের একটা ঝামেলা করে ফেলেছেন, ফাইনটা আপনি পে করেছেন কিনা, আপনার পার্কিং টিকিট আছে কিনা, আপনার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বর্তমানে সমাজে অথবা আইনের কাছে আছে কিনা, সেগুলো আপনাকে সলভ করতে হবে, নাহলে সেগুলো নিয়ে বিপদ হতে পারে। আর আমি যেটা বারবার বলি, গুরু মানুষ আপনারা, সো আপনারা আপনাদের নিজেদের পরিচয়, নিজেদের কোয়ালিফিকেশান, নিজেরা কোন অফিসে কাজ করেন, এই বিষয়গুলো নিয়ে আপনার সচরাচর সত্য কথাই বলেন। কিন্তু আপনার চার্ট আমাকে দেখতে হবে। যদি আপনার নিজের বার্থ চার্টে বৃহস্পতি পীড়িত থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, বা কোনো একটা প্রবলেমেটিক সিচুয়েশনে থাকে, আপনি হয়তো নিজের কিছু তথ্য হয়তো পুরোপুরি প্রকাশ করেন না। হতে পারে সেটা আপনার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে হতে পারে, আপনার এডুকেশন নিয়ে হতে পারে, জব নিয়ে হতে পারে। হয়তো কিছু জিনিস আপনি রাখেন গোপন। এই জিনিসগুলো নিয়ে এখন সেনসিটিভ সমস্যা হতে পারে। সো এরকম যদি কোনো সমস্যা আপনার থাকে যে আপনি সত্য আসলে প্রকাশিত করেন না, বি ভেরি 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 কেয়ারফুল। কারণ সত্য আসলে প্রকাশিত হবে এবং এই জুলাই মাসে রহস্য ফাঁস হবে। কিন্তু তারপরেও যেটা আমি বারবার বলছি, সকল রহস্য ফাঁস খারাপ না, এটার মধ্যে থেকে অপরচুনিটি তৈরি হয়। সো এই রহস্য ফাঁস নিয়ে, বৃহস্পতি তুঙ্গে নিয়ে, অথবা আমাদের গুরু, আমাদের ধনু রাশি বা ধনুলগ্নের ভাই বোনের, আপনারা আপনাদের ফিউচার লাইফ নিয়ে যদি আমার সাথে ডিসকাস করতে চান, আপনার বার্থ চার্ট নিয়ে অ্যানালাইসিস করতে চান, আপনার সময় অ্যানালিসিস করতে চান, দশা অ্যানালিসিস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।